প্রথম আমি ছাত্রলীগের কোনো কমিটিতেও ছিলাম না, তখন আমাদেরকে প্রক্টর অফিসে নিয়ে বিভিন্নভাবে আমাদের হুমকি ধমকি দেওয়া হয়েছে। হয়তো কারো লেজুর ভিত্তিক পলিটিক্যাল পার্টির পারপাস সার্ভ করতেছে, অথবা অন্যত্র কেউ আছে। কিন্তু এদিকে থেকে আমাদের কাছে মনে হচ্ছে আমাদের শিক্ষার্থীরা তারা কোনোভাবেই কোনো লেজুর ভিত্তিক পলিটিক্যাল পার্টির পারপাস সার্ভ করা পছন্দ করবে না। তো যেহেতু আমাদের শিক্ষার্থীরা পছন্দ করবে না, সেক্ষেত্রে আমরা কোনোভাবেই কোনো পলিটিক্যাল পার্টির বা অন্য কোনো প্যানেলে অন্তর্ভুক্ত হওয়া পছন্দ করি না। এটাই প্রথম থেকে আমরা বিভিন্ন অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমরা কথা বলেছি। আমরা জানেন যে আমরা সালাতুল ইস্তিসকা আদায় করতে গত বছর আয়োজন করেছিলাম, তখন আমাদেরকে প্রক্টর অফিসে নিয়ে বিভিন্নভাবে আমাদের হুমকি ধমকি দেওয়া হয়েছে। তো নির্বাচন কেন্দ্রিক একটা মহল সবসময় চাইবে একজনকে বুলিং করার জন্য বা বিভিন্ন ট্যাগিং বা ফ্রেমিং করার জন্য। তো এটা স্বাভাবিক। নির্বাচনের আগে আমরা দেখেছি, এর আগে এমনটা হয়েছে, তো এটা স্বাভাবিক। আচ্ছা, আমি বলি, আমি আশিক খান। আমি ক্যাম্পাসে প্রথম থেকে আমার হলের, আমার রুমমেট, আমার ইয়ারমেট সবাই জানে যে আমি কোনোভাবেই আমি ছাত্রলীগের কোনো কমিটিতেও ছিলাম না। এবং আমি আমার হল এবং আমার 101 ব্যাচের সবচাইতে আমি এমন মানুষ, সবচাইতে কম প্রোগ্রামে আমি গিয়েছি, সবচাইতে কম গেস্ট রুমে আমি গিয়েছি। যারা হলে ছিল সবাইকে বাধ্য হয়ে একদিন হলেও গেস্ট রুমে যেতে হয়েছে, কিন্তু মানে সপ্তাহে মিনিমাম 3 থেকে 4 দিন সবাইকে গেস্ট রুম করতে হয়েছে, বা হচ্ছে যে তাদের গেস্ট রুম নিতে হয়েছে জুনিয়র। কিন্তু আমার এন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের লাইফে যখন আমি গেস্ট রুম, আমি এন্টার 2 থেকে 3 দিনের বিষয়ে আমি কোনো গেস্ট রুমে যাইনি। কোনো জুনিয়র, আমি ওপেন চ্যালেঞ্জে তখন বলেছি যে কোনো জুনিয়র আমাকে বলতে পারবে না যে গেস্ট রুমে আমি কারো গালি তো দূরের কথা, কারোর সাথে জোরে কথা বলেছি। এবং আমার সবচেয়েতে মানে অন্যরা যদি 20 বার যেয়ে থাকে গেস্ট রুমে, আমি গেস্ট রুমে গেছি মাত্র 2 বার।